এমন প্রজন্ম আমাদেরকে যে দেশ দিয়েছে তাদেরকে যদি ভুলে যাই, আমরা যেন এটা কোনোভাবে ভুলে না যাই। এত বড় বেঈমান আমরা না। আমার স্কুলের সামনে যেদিন প্রথম গ্রাফিতি মোছা হলো সেদিনই মনে হচ্ছে শত শত ফ্যাসিবাদ জন্মাচ্ছে এই শহরে, এই দেশে। এগুলোকে এখনই শেষ করতে হবে, না হলে কিন্তু এই জুলাই 24 শেষ হয়ে যাবে। আর এটাও যেন আমরা মনে না করি এটা শুধু 3-4 মাসের আন্দোলন ছিল। কিন্তু এটা দুর্ভাগ্য আমাদেরকে দেখতে হচ্ছে। এমন প্রজন্ম আমাদেরকে যে দেশ দিয়েছে তাদেরকে যদি ভুলে যাই, এত বড় বেঈমান আমরা না। আমাদেরকে প্রতিদিন এইটা চিন্তা করতে হবে যে আমাদের প্রতিদিন শত শত ফ্যাসিবাদ জন্মাচ্ছে এই শহরে, এই দেশে। এগুলোকে এখনই শেষ করতে হবে, না হলে কিন্তু এই জুলাই 24 শেষ হয়ে যাবে। কোনোভাবেই এটাকে শেষ করতে দেওয়া যাবে না। প্রত্যেককে এই গণকর্মীদের কাছে আমার অনুরোধ, আপনারা সঠিক তথ্য দিন এবং সঠিক জিনিসটা আপনাদেরকে জনগণের কাছে পৌঁছে দেন প্লিজ। আমাদের এই বাচ্চাদেরকে আমরা এই রক্ত বিতা দিতে পারি না। এই শহীদী সপ্তাহে প্রত্যেক দিন হোক, সারা জীবন হোক, যতদিন এই বাংলাদেশ থাকুক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার শহীদী বাচ্চাদেরকে। এই আন্দোলনটা আসলে অনেক কঠিন আন্দোলন ছিল। আমাদের অনেক ভাইয়ের রক্ত গিয়েছে, আমাদের অনেক বোনের রক্ত গিয়েছে। আমরা যেন এটা কোনোভাবে ভুলে না যাই। আর এটাও যেন আমরা মনে না করি এটা শুধু 3-4 মাসের আন্দোলন ছিল। এটা ছিল 16 বছরের একটা আন্দোলন। এই 16 বছরের আন্দোলনকে আমরা সবাই যেন আমাদের স্মৃতিতে ধরে রাখি। আমার স্কুলের সামনে, গভর্নমেন্ট হাই স্কুলের সামনে যেদিন প্রথম গ্রাফিতি মোছা হলো সেদিন রাত 3টার সময় আমি গেলাম আমার টিম নিয়ে, এবং যে দেখলাম ওখানে পুরো আমাদের যত গ্রাফিতি আছে সব মুছে ফেলা হয়েছে। সেদিনই মনে হচ্ছিল কিছু একটা করা দরকার, এবং সেই জায়গা থেকে ইনকলাব মঞ্চ এগিয়ে এসছে। এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি বলতে চাই এখানে খুব দৃঢ়ভাবে এবং খুবই খুবই আনন্দের সাথে যে আমি একজন মানুষের পাশে দাঁড়িয়ে আছি, মাহমুদুর রহমান স্যার, যার দ্বারা আমি অত্যন্ত অত্যন্ত ইন্সপায়ার্ড। স্যার আজকে এখানে আছেন, আমি চাই উনি অনেক বেশি বলুন এবং আমাদেরকে, আমাদের জেনারেশনকে উনি অনুপ্রাণিত করুন। ধন্যবাদ।